সেবার জরিপের কাজের জন্য গুয়াহাটি থেকে ফিরেই উত্তরবঙ্গের একটা প্রত্যন্ত গ্রাম মহেশগড়ে এসে পৌঁছালাম। ট্রেন থেকে নামতেই স্টেশনে আমি ছাড়া আর কোনো লোক দেখলাম না। মনে মনে ভাবলাম, এই গ্রামে কি কোনো লোকজন থাকে না নাকি? স্টেশনের বাইরে বেরোতেই দেখলাম রামু তার রিক্সা নিয়ে আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আপনি নিশ্চয়ই সমরেশ বাবু? বাবু আপনার জন্য আমারে পাঠাইছে। আচ্ছা, গোবিন্দ পাঠিয়েছে? ঠিক আছে, চলো। বাবু তাড়াতাড়ি রিক্সায় উঠি পড়ুন, অনেক দূর যেতে হবে যে, এখন থেকে অনেকটা রাস্তা। আমিও আর দেরি না করে তার রিক্সায় উঠে বসলাম। সেদিন রামুর সাথে বেশ গল্প করতে করতেই সরকারি কোয়ার্টারে এসে পৌঁছালাম। রাতে গোবিন্দবাবু এলেন আমার সাথে দেখা করার জন্য। স্যার বলছিলাম, আসতে কোনো অসুবিধা হয়নি তো? রামু ঠিকঠাকভাবে আপনাকে নিয়ে এসছে তো? হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। রামু আমাকে সঠিকভাবেই নিয়ে এসছে এখানে। স্যার বলছিলাম, এই গ্রামের একটা সমস্যা হচ্ছে, এখানে কোনো হসপিটাল বা নার্সিংহোম নেই। তাছাড়া কোনো ডাক্তার চিকিৎসকও নেই। প্রতি বছর বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে স্যার। আপনি যদি এখানে একটা হসপিটাল করার ব্যবস্থা করে দিতেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব। অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, আজ তবে আমি আসি। রাতে যদি কোনো সমস্যা হয়, এই পাশেই আমার বাড়ি, আর নিচে সাইকেলটা থাকলো, আপনি নিয়ে আমার বাড়িতে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সেই দিন রাতে হঠাৎ করে আমার পেটে ব্যথা শুরু হয়। প্রচণ্ড পেটে ব্যথায় কাকুতি মিনতি করতে থাকি। আমি মনে মনে ঠিক করি, যাই সাইকেলটা নিয়ে একবার গোবিন্দবাবুর বাড়িতে যাই, তার কাছে যদি কোনো ওষুধপত্র পাওয়া যায়। এরপর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি এবং গোবিন্দবাবুর বাড়ির দিকে যেতে শুরু করি। কিছু দূর যেতেই সামনে একটা ডাক্তারখানা লক্ষ্য করলাম। কি ব্যাপার? গোবিন্দবাবু যে বলেছিল এই গ্রামে কোনো ডাক্তার বৈদ্য কেউ নেই, তাছাড়া কোনো নার্সিংহোম বা হসপিটালও নেই, কিন্তু এই তো সামনে একটা ডাক্তারখানা দেখা যাচ্ছে। আসুন আসুন, পেটে ব্যথা করছে নিশ্চয়ই। আমি মনে মনে ভাবলাম, লোকটাকে তো আমি এখনো কিছু বলিনি, কিন্তু সে জানলো কি করে আমার পেটে ব্যথা করছে? ওই আর কি, একটু বাইরের খাবার খেয়ে ফেলেছি না। খুব বাইরে বাইরে খাওয়া হয় বুঝি? এই কারণে পেটের এই সমস্যা হয়েছে আপনার। সরকারি অফিসার তো, জরিপের কাজে এই গ্রাম থেকে ওই গ্রাম ঘুরে বেড়াতে হয়, তাই বাড়ির খাবার আর জোটে না, সেই বাইরে বাইরে খেয়েই দিন কাটাতে হয়। ঠিক আছে, আর চিন্তা করতে হবে না। আমার কাছে যখন এসেই পড়েছেন, এই নিন, এই ওষুধটা দিনে 3বার খাবেন। আজকে একবার খান, কালকে সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা খাবেন। দেখবেন পেটে ব্যথা একদম কমে যাবে। পরদিন গোবিন্দবাবুর সাথে গ্রামটা একটু দেখতে বেরোলাম। আচ্ছা গোবিন্দবাবু, কাল যে আপনি বললেন গ্রামে কোনো ডাক্তারখানা নেই, কিন্তু রাতে আমার যখন পেটে ব্যথা হলো, আমি তো সামনে একটা ডাক্তারখানা পেলাম এবং তিনি আমাকে ওষুধও দিলেন। কি বলছেন স্যার? এই গ্রামে কোনো ডাক্তারখানা নেই, আর আপনাকে ওষুধ দিল মানে? এই গ্রামে আজ 10 বছর হলো কোনো ডাক্তার আসেনি। কি বলছেন? তার ওষুধ খেয়েই তো আমি আজ সুস্থ হলাম, না হলে পেটে ব্যথায় তো আজ উঠতেই পারতাম না বিছানা থেকে। আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। এই গ্রামে কোনো ডাক্তারখানা নেই। আমি আপনাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাতে পারি। আমি মনে মনে ঠিক করলাম, আজ রাতে তাহলে ব্যাপারটা দেখতে হচ্ছে, কোন ডাক্তার তাহলে আমাকে ওষুধ দিয়েছিল কাল রাতে।
পরদিন রাতে আমি আবার সেই ডাক্তারখানায় গেলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথা ঘোরাতে শুরু করলো। ডাক্তারবাবুর পেশেন্টদের জায়গায় বসে আছে দুটো কঙ্কাল, এবং ডাক্তারবাবু নিজেও একটা পেতে পরিণত হয়েছে, এবং যে তার রোগী এখন সে একটা পেতনি। এই দেখে আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সেখান থেকে আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম এবং এক ছুটে বাড়িতে এসে পৌঁছালাম। রাতে বাড়িতে বসে পুরনো কিছু খবরের কাগজ দেখছিলাম, এমন সময় হঠাৎ একটা জিনিস আমার নজরে পড়ল। ডাক্তার সুকুমার ঘোষাল আজ থেকে 10 বছর আগে একটা চিকিৎসা করার সময় তার চেম্বারে আগুন লেগে যায় এবং সেখানে রোগীসহ তার মৃত্যু হয়। এই ঘটনার 2-4 দিন পরে আবারও আমি বসে আছি। হঠাৎ করে রাতে আমার আবার পেটে ব্যথা শুরু হলো। সমরেশ বাবু, বলেছিলাম না ওষুধটা 3 বার খেতে, আপনি 2 বার খেয়েই আর খেলেন না। তাই জন্য আপনাকে ওষুধটা দিতে আমি এখানে চলে আসলাম। এই নিন, ওষুধটা নিয়ে খেয়ে নিন। কিন্তু আপনার ফিসটা, সেটা তো দেওয়া হলো না। গ্রামের গরিব মানুষের চিকিৎসার জন্য আমি এখানে এসেছিলাম, কিন্তু একটা আগুনে পুড়ে আমার মৃত্যু হয় এবং আমার পেশেন্টটাও মারা যায়। তখন থেকেই আজ পর্যন্ত সেই পেশেন্টগুলো আমাকে ছাড়তে পারেনি, তাই আজও আমি তাদের চিকিৎসা করে চলেছি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি যদি এই গ্রামে একটা হসপিটাল বানিয়ে দেন, তাহলে গ্রামের গরিব মানুষগুলোর আর বিনা চিকিৎসায় মৃত্যু হবে না। এটাই হবে আপনার কাছে আমার চিকিৎসার মূল্য।